আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আই হোপ আমিও খুব ভালো আছি। সকালবেলা একটু বের হয়েছিলাম, জরুরি একটা কাজ ছিল, তো সেই কাজটা সেরে তারপরে আসার সময় বাজার থেকে কচু আর শুটকি আমি নিজে বাজার করে আসলাম। তো কী কী শুটকি আনলাম দেখেন, কতগুলো শুটকি আনলাম তাও আপনাদের সাথে শেয়ার করতেছি। দেখেন, চেপা শুটকি আর বাঁশপাতা শুটকি, কারণ শুটকি ছাড়া কোনো কথাই নেই আমাদের ঘরে। মানে আমাদের ঘরে কিন্তু শুটকিটা অনেক পছন্দ করে। এই যে দেখেন, আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আসার সময় কিন্তু মার জন্য পান সুপারিও নিয়ে আসছি, আর কিছুই না। তো আপনাদের সাথে একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা কিন্তু আমার ভিডিওটা একটু ফুল দেখার চেষ্টা করবেন যদি আপনাদের হাতে একটু সময় থাকে তাহলে। তো চলেন, ভালো লাগবে আশা করি। দেখেন, মার পানটা কিন্তু কিনা খুবই মুশকিল, কারণ আম্মা কিন্তু দেশি পান ছাড়া খায় না। আর কাঁচা সুপারি, এগুলা কিন্তু সুপারি চেক করে করে আনতে হয়, যেটা শক্ত কিনা সেইগুলা। শক্ত সুপারি ছাড়া আম্মা খেতে পারে না। আর এদিক দিয়ে যে আম্মা সকালবেলা আনারস কাইটা নিছে, তো আমরা কিন্তু রোদের থেকে আইসে একটু আনারসটা খেয়েছিলাম আমি। আর এই তো আমাদের ভর্তার শুকনা মরিচগুলো রোদে দিয়ে দিচ্ছিলাম। মা বলতেছে, তুমি তো 2 দিন আগে রোদ দিয়েছিলাম, মচমচা হয় নাই, তুমি আরেকবার দিয়ে দাও, বাইরে কিন্তু প্রচণ্ড রোদ। তো ভাবলাম যে না, ঠিক আছে, রোদ যেতে আছে তা দিতে সমস্যা কি, আবার বেলকনিতে দিয়ে নিলাম। দেখেন, একটু মচমচা থাকলে বয়ম ভরা রাখলে ভালো, মানে ভালো থাকে। দেখেন রোদের অবস্থা। আর এদিকে কিন্তু আম্মা রান্না বান্নার ব্যবস্থা করে নিচ্ছে। 2 দিন আগে কিন্তু কই মাছ খাইছি, কই মাছ কিন্তু মজাই লাগতেছিল, কারণ দেশি কই বলে কথা। তো মা কিন্তু হলুদ মরিচ মাখায় দিল আর আমাকে বললো এতটুকু রেখে দাও, তো আমি এতটুকু রেখে দেব। আর এদিক দিয়ে কিন্তু মা বলতেছিল যে, দেখেন, মা বলতেছিল কি যে আমি একটু পান খাই, অনেক কিছু তো করে দিলাম, এখন রান্না বান্নাটা তুমি করো, এটা বলতেছিল। তো আমি বললাম কি আচ্ছা ঠিক আছে, আমি রান্না করব। তো এদিক দিয়ে কই মাছটা আমি কড়াইতে দিয়ে দিলাম। দেখেন, বড় মাছটাকে শুধু 2 পিস করছে, আর যেগুলো ছোট ওইগুলো আস্ত রাখা হয়েছে। আমি যখন যেটা হাতের সামনে পাই সেটাই করার চেষ্টা করি, আর আপনাদের সাথে সেটাই তুলে ধরি যে না, আমি এই কাজের পরে এই কাজটা করেছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখেন, যাই হোক, মাছটা কিন্তু চুলায় দিয়ে জালটা একদম কমায় দিয়ে আমি চলে আসছি ড্রয়িং রুমে। দেখেন, ঘরটা গুছিয়ে নেব। তো ড্রয়িং রুমটা কিন্তু গুছায় নিছে ছোটো বোন। তো আমি ভাবলাম যে না, আপনাদের সাথে একটু দেখাই কেমন করে গুছাইছে, কারণ আমরা বড় হলো কি হবে, কিন্তু ঘর কিন্তু অগোজেই থাকে, অগোজ করাই হয়। ভাইরা কিন্তু বেশিরভাগ অগোজ বেশি করে। আর এই রুমটা আমি গুছাই নিছি, বোন কিন্তু ড্রয়িং রুম গুছাইছে আর আমি কিন্তু বেডরুম গুছাইছি। দেখেন, তো মাকে বললাম যে তুমি রান্না বান্নাটা দেখো, আমি কিন্তু ঘর গুছাইতেছি, তুমি একটু রান্নাটা দেখো, আর কি কি কাজ আছে শুকনা কাজ সেটা বলো, আমি সেই কাজগুলো করে দিই, এটা বললাম। আর এদিক দিয়ে আরেকটা ফ্যান খুলে নিছি। 2 দিন আগে কিন্তু দেখাইছিলাম আমাদের ঘরে কিন্তু 5টা ফ্যান, তো একটা ফ্যান পরিষ্কার করা হয়েছে, আবার এই ফ্যানটা ছোটো বাইরে দিয়ে খোলাই নিছি যে এটা পরিষ্কার করে দাও। তো ছোটো ভাই কিন্তু কি দিতেছে, এগুলা দিয়ে একটা ডলা দিলেই একদম চকচকা ফকফকা হয়ে যাইতেছে। তো ভাবলাম যে না, কেরামতিটা কিন্তু ভালোই হচ্ছে। দেখেন, একদম ফ্যান পরিষ্কার হয়ে গেছে। আমার কাছে কিন্তু অনেকটাই ভালো লাগতেছিল, একদম নতুন হয়ে গেছে, মনে হইতেছে একদম দোকান থেকে কেনা হয়েছে। আর এদিক দিয়ে কিন্তু এই যে দেখেন, মা বলতেছে যে কচুগুলা কাইটা নিলে ভালো হয়। তো আমার ছোটো বোন বললো যে আচ্ছা ঠিক আছে, আমি কাইটা নিতেছি। এটি গতকালকে বাজার আনা হয়েছিল, তো এইগুলা কিন্তু এখন পর্যন্ত ব্যাগের থেকে ঢালা হয় নাই, তো এখন ঢাইলা নিচ্ছিল যেতে কচু রান্না করা হবে। এই যে দেখেন, ছোট ছোট করে কাইটা নেওয়া হয়েছে, একদম গইলা যাব। আমরা কিন্তু কুকারে দিয়ে সিদ্ধ করে নেব। দেখেন, ছোট বোন কিন্তু পিস পিস করে নিচ্ছিলেন। আমার কাছে কিন্তু কচু ইলিশ মাছ দেওয়া, চিংড়ি মাছ দেওয়া সব থেকে পছন্দের একটা রেসিপি। কচু যদি বলেন 12 মাস আমাকে খেতে, আমি তাও পারবো, কোনো সমস্যা নেই। আর এই তো এদিক দিয়ে চলে আসলাম ভাইদের রুমে। দেখেন, ওরা ঘর থেকে বের হইলো, তো ভাবলাম যে না, ঘরটা একটু গুছগাছ করে দেই।
এই যে আসছি, ঝাড়ু দেওয়ার জন্য আসছিলাম সকালবেলা। ছোট ভাই তো ভার্সিটিতে চলেই গেছে, আর মেজোটা কই জানি চলে গেছে সকালবেলা নাস্তা করে। তো যাই হোক, আপনাদেরকে দেখাতে পারলাম। হয়তো বা একটু হলেও শান্তি লাগবে, কারণ প্রত্যেক দিন আপনাদের সাথে ব্লগ শেয়ার করে থাকি। একদিন যদি ব্লগ শেয়ার না করি তো ভাল লাগে না। দেখেন, আর এই তো ভাইদের ঘর থেকে চলে আসলাম রান্নাঘরে, যেতে আমাদের রান্না বান্নাটা শেষ, আর অনেকগুলো হাঁড়ি পাতিল জমে গেছে। তো সেইগুলো ছোটো বোন একটু পরিষ্কার করে নিচ্ছিলেন, আর আমি বলতেছিলাম যে তাহলে কি করব, আমি গোসলটা করে আসি। তো ছোটো বোন বললো যে যাও, এটা বলতেছিল। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। তো আজকে কি কি রান্না করছি সেটা কিন্তু অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, তারপরে যাব গোসল করার জন্য। তো ওর কিন্তু থালাবাটি ধোয়া শেষ হয়ে গেছে কাছাকাছি। দেখেন, আমার কাছে কিন্তু ভালো লাগে সবাই যদি হাতে হাতে কাজ করে, একজনের আশায় না রেখে সবাই যদি একটা একটা করে করে ফেলে, তাহলে কিন্তু কাজ গায়ে লাগে না। আমরা কিন্তু এরকমটাই করি। এই যে দেখেন, এখানে কিন্তু আমরা বাগুন ভাজা নেওয়া হয়েছে। বাগুন ভাজাটা অনেক পছন্দ করে। রান্নাবান্না আমাদের শেষ পর্যায়ে। তো যাই হোক, আমি বেগুনটা উঠায় নিচ্ছিলাম। দেখেন, এই তো টেবিলে নিয়ে আসলাম। আর কি কি আছে রান্নায় সেটাও শেয়ার করব। আর আম্মা কিন্তু এখন ভর্তা বানায় নিবে। এই যে দেখেন, যেতে শুটকি ভর্তা ছাড়া আমাদের চলেই না। দেখেন, আম্মার ভর্তা বানানো কিন্তু আমার অনেক পছন্দ। আমার মায়ের সবটাই আমার কাছে ভালো লাগে, কারণ ছোটোর থেকে দেখে আসছি। আমার মার কাজগুলা কিন্তু অনেক গোছ, অনেক মানে সুন্দর। দেখেন, আমি বলছিলাম যে আমি বানাই, তো মা বলতেছিল যে না দেও আমার কাছে, আমি তাড়াতাড়ি বানাই নিই। গরম লাগতেছিল, তাড়াতাড়ি কাজ শেষ করে তারপরে গোসল করতে যাও, এটা বলতেছিল। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, এটা বলতেছিলাম। মা তো মাই, আমরা চিন্তা করি যে মা কষ্ট করবে, আর মা চিন্তা করে যে মেয়ে কষ্ট করবে, এটা চিন্তা করে। তো যাই হোক, আমার আম্মা কিন্তু দিচ্ছিলেন না। আর এদিকে কিন্তু ভর্তা বানানোটা একদম শেষ পর্যায়ে। দেখেন, এই তো। আর বিশেষ করে পাটাতে যদি ভাত মাইখা ভর্তা দিয়ে খাওয়া হয়, সেটা কিন্তু অনেক মজা, এটা আপনারা জানেন। এই তো ভর্তা বানানো শেষ। তো চলেন, দুপুরে আমরা আজকে কি কি রান্না করেছি সেটাও দেখাবো। কিন্তু হ্যাঁ, আপনারা কিন্তু একটু মনোযোগ দিয়ে ফুল দেখার চেষ্টা করবেন। দেখেন, এখানে ছোলা ভুনা করেছি, তারপরে এখানে সয়াবিন রান্না করা হয়েছে, সয়াবিন এটা। আর এখানে হয়েছে বাগুন ভাজি। দেখেন, এই যে বাড়িতে করে যে ছোলা নেই, আবারও দেখাচ্ছি। দেখেন, আর ভর্তা কি কি করা হয়েছে, এই যে দেখেন, ডাল ভর্তা, শুটকি ভর্তা, কচু ভর্তা। দেখেন, তো যাই হোক, আজকে ছিল এটাই দুপুরের রেসিপি, আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন হয়েছে একটু কমেন্টে জানাবেন। দেখেন, তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।